আমরা আজকে চেক ইন করছি, সরি, হাই, ওয়েলকাম টু বাড়ি যাওয়া ব্লগ। আমরা এখন চেক আউট করে গেছি। তারপরে আমরা কোথায় এসেছি? চায়ের দোকানে। বলে দীঘা, এটা দীঘা? আমি বলছি চেক আউট করে কোথায় এসেছিস? বলে কি দীঘা। চেক আউট করে আমরা দীঘা এসেছি না চায়ের দোকানে? এই দিন তো আমাদের হোটেল থেকে চেক আউট করার টাইম ছিল 9:30, বাট আমরা 8টা নাগাদই চেক আউট করে গেছি, কারণ আমাদের অনেক কটা জায়গা ঘুরতে হবে, তাই জন্য। তো চেক আউট করে ফার্স্টে চায়ের দোকানে চলে এসেছিলাম। এটা আমাদের হোটেলেরই সামনে। মেশন গাড়ি বের করছিল, ততক্ষণে আমি, মাসি আর বুবু এসেছিলাম এখানে। চা আর বিস্কিট খেয়ে নিলাম। আসলে এত সকালে না ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছে করে না, তাই ফার্স্টে চা খেয়ে নিয়েছিলাম। এখন আমরা খেয়ে দিয়ে গাড়ির দিকে যাচ্ছি। আমার মনে না রোদে ভালো ছবি আসে। আর আসার সময় না আমি প্রত্যেকটা রাস্তা অহেতুকে ক্যাপচার করেছি। আমি জানি এর কোনো মানে নেই, কিন্তু কি বলো তো, ওই যে সামনে হোটেলগুলো দেখছো, এতদিন ওই হোটেল থেকেই ভাত নিয়েছি, মাছ নিয়েছি, এই রাস্তাগুলোই যাতায়াতের জন্য ব্যবহার করেছি। বিচে যাওয়ার সময় হোক বা মন্দিরে যাওয়ার সময় বা একটু চা খাওয়ার জন্য হোক বা ব্রেকফাস্ট খাওয়ার জন্য, এই 3 দিন এই রাস্তাগুলো দিয়েই যাতায়াত করেছি, তাই ভীষণ মিস করবো রাস্তাগুলোকে, তাই ক্যাপচার করে নিলাম। আর জানো তো, আমরা যেহেতু আমাদের কারে করে গেছিলাম, তো আসার সময় না আমরা ভেবেছিলাম মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সব ঘুরবো। তো ফার্স্টে হোটেল থেকে বেরিয়ে আমরা শঙ্করপুরের রাস্তায় আসছিলাম, আর এত সুন্দর ভিউ পাবো সত্যিই ভাবিনি। ওই যে পুরো দূরটা সমুদ্র আর মাঝখানে ছিল জঙ্গল, দেখো পুরো মনে হচ্ছে না সিনেমার মতন। আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে আমি 1 সেকেন্ডের জন্য ক্যামেরা নামাতে পারিনি পুরো জার্নিতে, কারণ আমার মনে হচ্ছিল আমি সব কিছু ক্যাপচার করে রাখি, কারণ আমি জানি না আবার কবে দীঘা আসবো বা বাই কার আবার কবে দীঘা আসবো। তো সেই জন্য ট্রেনে করে বা বাসে করে আসলে তো এই ভিউগুলো পাওয়া যাবে না। আর জানো তো, এটা একটা কিছুর মন্দির ছিল, যে মন্দিরটা বেশ ফেমাস ছিল, বাট আমরা আর মন্দিরটাতে যাইনি, কারণ আমরা অন্য রুটে চলে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে যাওয়ার সময় শুধু সমুদ্র আর সমুদ্র, সমুদ্রের ওপর দিয়েই আমরা যাচ্ছি, সমুদ্রের পাশ দিয়েই আমরা যাচ্ছি, আর কানে সমুদ্রের শব্দ আসছে। একটা অসাধারণ ফিলিংস আসছিল। দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি শঙ্করপুর বিচে। শঙ্করপুর বিচ ঘুরে তারপরে যাব তাজপুরে। আর সত্যি কথা বলতে এই দীঘার রাস্তাগুলো না বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে, মানে খুব ভালো লেগেছে আর কি। যাই হোক, শঙ্করপুর বিচে ভেবেছিলাম বেশ কয়েকটা হয়তো দোকান থাকবে, কারণ কারণ এটা একটা বেশ ফেমাস বিচ। তো যাই হোক, এখানে তো সেরকম কোনো দোকান ছিল না। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বাট এইটা না খুব শান্ত ছিল বিচটা, মানে একদম লোকজন নেই কোনো, একদম ক্যাঁ কু নেই। দীঘাতে যেরকম ভীষণ চিৎকার চেঁচামেচি, চারিদিকে লোকজন নোংরা করে রাখছে জিনিসপত্র, এখানে সেরকম একদমই নয়। এখানে ঢেউগুলোও ছিল খুব সুন্দর। আমরা তো এখানেই অনেক কটা ছবি তুলে নিয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে রওনা দেব হচ্ছে তাজপুরের উদ্দেশ্যে। আর তাজপুরটা না বেশ ভেতরের দিকে, মানে আমরা গুগলে যেটা মারলাম, তো তখন দেখছি তাজপুরটা বেশ ভেতরের দিকে। এই দেখো চলেও এসছি। আর তাজপুরটা তো মানে আরও শান্ত ছিল, মানে তাজপুরের মতন শান্ত বিচ তো আমি কোথাও দেখলামই না। আলটিমেটলি আমি যা বুঝলাম, প্রপার দীঘা মানে ওল্ড দীঘা, নিউ দীঘা, উদয়পুর এসব বাদ দিয়ে, এই যেমন ধরো তালসারি, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, এগুলো ভীষণ সুন্দর শান্ত জায়গা। তবে হ্যাঁ, শঙ্করপুর, তাজপুর আর তালসারিতে হোটেল পাওয়া কিন্তু বেশ দুষ্কর, কারণ এইসব জায়গায় হোটেল নেই বললেই চলে, কারণ এখানে মানুষ ওই সাইট ভিজিটিং করতেই আসে আমাদের মতন। হ্যাঁ, মন্দারমণিতে প্রচুর হোটেল রয়েছে। এই দেখো, এটা হলো মন্দারমণি। মন্দারমণিটা একদম প্রপার নিউ দীঘা ওল্ড দীঘার মতোই। তবে হ্যাঁ, নিউ দীঘা ওল্ড দীঘা যতটা ক্রাউড রয়েছে, মন্দারমণিতে ঠিক ততটা ক্রাউড নেই। তো আমরা মন্দারমণিতে আসলাম তখন প্রায় 10টা বাজে, আর এটা তো ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট টাইম। তাই জন্য এখান থেকে আমরা নিয়েছিলাম ডিম টোস্ট, আর মেশন নিয়েছিল ডিম টোস্ট উইথ ঘুগনি মুড়ি। যাই হোক, এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে যাবো এই মন্দারমণির মার্কেটটাতে। এখানেও ভালোই বেশ নিউ দীঘা ওল্ড দীঘার মতন মার্কেট রয়েছে, যেগুলো আমি আর কোনো বিচে দেখতে পাইনি। তো যাই হোক, এখান থেকে বুবুর জন্য কিছু কেনার ছিল, বাবির জন্য কিছু কেনার ছিল, আরও টুকটাক আমি কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কিনবো ভেবেছি। আর এখানে তো অনেক কাঠের জিনিস রয়েছে। আর একটা জিনিস আমি যেটা দেখলাম, নিউ দীঘা ওল্ড দীঘায় যেই জিনিসগুলোর দাম 50 টাকা, তার থেকেও সেই জিনিসটারই ছোটো ভার্সনটা মন্দারমণিতে দাম 100 থেকে 150 টাকা। তো যাই হোক, শপিংটা কিন্তু দীঘা থেকেই করাটা বেটার, মন্দারমণি থেকে নয়। দেন আমাদের গাড়ি আবার ছুটলো মন্দারমণি থেকে, আর মন্দারমণি থেকে আমরা এখানে সুন্দর মার্কেট দেখতে দেখতে যাচ্ছিলাম। শেষে নন্দকুমার মোড়টা ক্রস করে একটা জায়গায় দাঁড়ালাম, কারণ গাড়ির ইঞ্জিনটা একটু ঠান্ডা হবে আর আমাদেরটাও, তাই জন্য নিজেদের পেটের ইঞ্জিন ঠান্ডা করার জন্য একটু দই নিয়ে নিয়েছিলাম।
রাস্তার ধারের একটা দোকান থেকে। দেন চলে গেছিলাম একটা ধাবায় যেটা রয়েছে কোলাঘাটে। আর আমার মুখটা দেখতে পারছো কি ট্যান পড়েছে, মানে মারাত্মক লেভেলের ট্যান পড়েছে। তো আমরা এই হোটেলটাতে এসেছিলাম খেতে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে গিয়ে আমার সোনাঝুরির মতন ফিল আসছিলো, কারণ সেরকম কাঠের চেয়ারেই দিয়েছিল খেতে। তো আমার মিল ছিল ডিম ভাত, মানে ভেজ থালি যেটা থাকে, শুক্তো, ডাল, পাঁপড়। আর মেশন আর বুবু খেয়েছিল হচ্ছে মাছ। আমার আবার মাছের থেকে ডিমটা বেশি ফেভারিট। দেন কি আবার আমাদের গাড়ি ছুটলো। আমাদের গাড়ি ছুটলো, এবার কিন্তু গাড়ি গিয়ে থামবে একেবারে বাড়িতে। আর জানো তো, আমার বড় হওয়ার পর এটা দীঘায় আমার ফার্স্ট টাইম। আমি মাধ্যমিকের পর একবার এসেছিলাম, বাট তখন এত জ্ঞান বুদ্ধি ছিল না। যাই হোক, আমার এই দীঘা ট্রিপটা তো আমার ভীষণ মেমোরেবল হয়ে থাকবে। আর আমি ভিডিওগুলো ক্যাপচার করে নিয়েছি তার জন্য আরও বেশি। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।